ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর মধুর বাক্য আপনাদের প্রত্যেকের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঈশ্বরের বাক্যে আপনারা দিন দিন বৃদ্ধি পাচ্ছেন। আর আমারও আনন্দ এই যে ঈশ্বর আমাকে যে কলিং দিয়েছেন তার বশে আমি প্রত্যেক দিনই প্রায় কিছু না কিছু ঈশ্বরের বাক্য প্রচার করি এবং অনেক লোকের কাছে প্রচার করি। অনেক মানুষের কাছে আমার এই ভিডিওস, ছোটো ছোটো অডিও ক্লিপস, আর্টিকেলস লেখা এগুলো গিয়ে পৌঁছায়। তারা অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেন, অনেক কিছু জানতে চান, অনেক বিষয়ে অনুরোধ করেন, প্রার্থনার অনুরোধ করেন বা বিভিন্ন বিষয়ে বলার জন্য অনুরোধ করেন। অনেক অনলাইন মিনিস্ট্রিতে অনেক সময় ডেকে বাক্য প্রচার করার জন্য আমাকে বলা হয়। এইভাবে আমি আমার জীবনের লক্ষ্য পূরণ করে যাচ্ছি, এইভাবে আমি আমার জীবনের উদ্দেশ্য পূরণ করে যাচ্ছি, ঈশ্বরের কার্য করে যাচ্ছি। যতদিন পৃথিবীতে বাঁচবো আর যতদিন বাঁচবো ততদিনই করব। আপনাদের কাছে অনুরোধ রইল যে যদি আমার বলা এই বাক্য আপনাদের জীবনে আনন্দ দিয়ে থাকে, আপনাদের হৃদয়ে কথা বলে থাকে, ঈশ্বরের দিকে আপনাদেরকে একটু এগিয়ে নিয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আরও অনেক মানুষের কাছে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে যেন আমি ঈশ্বরের বাক্য পৌঁছে দিয়ে দেবার। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা রবীন্দ্রনাথের ভাষায়, সাহিত্যের ভাষায় খুব সুন্দর করে বলা যায় যে পশ্চাতে ফেলিছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। আমরা যদি কাউকে জীবনে পেছনে ফেলে দিয়ে সামনে খুব এগিয়ে যাই জোর করে, তাহলে যাকে পেছনে ফেলে দিয়ে গেলাম সে কিন্তু আমাদেরকে পেছন দিকে ধরে টানে। এটা একটা প্রকৃতির নিয়ম, এটা একটা ঈশ্বরের নিয়ম। আর আজকে বিষয়ের বস্তুটা হলো যে হুয়েভার ইজ ট্রাইং টু ব্রিং ইউ ডাউন ইজ অলরেডি বিলো ইউ। অর্থাৎ একটা মানুষ যদি আপনার তলায় থাকে, মানে আপনাকে টেনে নামাতে গেলে তাকে কী করতে হবে? সে তো ওপর থেকে আপনাকে টেনে তুলতে পারে, কিন্তু যদি টেনে নামাতে হয় তাহলে তাকে তলায় থাকতে হবে। তার মানে যে আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে সে অলরেডি আপনার তলায় আছে, আপনার উপরে নয়। এই মহাসত্যটা আমাদের জীবনে বুঝতে হবে ঈশ্বরের বাক্যের আলোকে। কেননা জীবনে কম শত্রুতার সম্মুখীন আমরা হই না। অনেকেই আমাদেরকে টেনে নামানোর চেষ্টা করে জীবনে। হ্যাঁ, আমি যদি নিজের মতো পথ চলি, নিজের মতো থাকি, তার কোনো ক্ষতি নাও করি, তা সত্ত্বেও অদ্ভুতভাবে সে আমার পিছনে লাগবে বা সে আমার বদনাম করবে বা সে আমাকে টেনে নামানোর চেষ্টা করবে, যেন আমার ক্ষতিতে তার আনন্দ। হ্যাঁ, তাই এই বিষয়টা আমাদের এই সমাজে, মণ্ডলীতে, সব জায়গাতে বারবার আমাদেরকে ফেস করতে হয়। তাই বাইবেলের বিষয়ে কী বলছে এটা জানা আমাদের ভীষণ জরুরি। পবিত্র বাক্যের যদি ইফিসীয় 6 অধ্যায় যদি আমরা দেখি এবং তার 12 পদ যদি দেখি, তো দেখব লেখা রয়েছে যে আমাদের লড়াই কাদের সঙ্গে। এই আমাদের আশপাশে যে মানুষগুলোকে দেখা যায় অনেক সময় তাদের সঙ্গে আমাদের লড়াই হয়ে যায়, কিন্তু সেই লড়াইটাই কিন্তু মুখ্য লড়াই নয়, সেই লড়াইটাই কিন্তু শেষ লড়াই নয়। আমাদের আসল লড়াই যেটা আমাদের লড়ে যেতে হয় সেটা হচ্ছে অন্ধকারের জগৎপতিদের সঙ্গে, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সঙ্গে। অন্ধকার স্থানে জগৎপতিদের সঙ্গে, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সঙ্গে। এইটাই হচ্ছে আমাদের বিশ্বাসী জীবনের আসল লড়াই। হয়তো তার রিফ্লেকশন আমাদের কার্মিক জীবনে, আমাদের কর্মের জীবনে দেখা যায়। হয়তো আমি আমার নিজের জীবন দিয়ে জানি যে হয়তো নিরাপদে নিশ্চিন্তে সকল যোগ্যতার সঙ্গে হয়তো ঈশ্বরের কার্য করে যাচ্ছি, ঠিকঠাক করছি, কিন্তু তবু যেন বিনা কারণে আমার করা কার্য যেন কারুর জীবনে জ্বালা সৃষ্টি করছে, যেন তার অন্তর্জ্বালা সৃষ্টি হচ্ছে বা তার মনোবেদনা সৃষ্টি হচ্ছে, এবং সে কোনো না কোনোভাবে আমাকে সরিয়ে দিতে পারলেই হয়তো তার ভালো হয়। তাই জন্য সে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এবং করতে 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 কোনো এক সময় সাকসেসফুলও হয়ে যায় তারা, হয়তো আমাদেরকে সরিয়ে দিল। কিন্তু দেখা যাবে যে ঈশ্বর তিনি আমাদের অন্ধকারের জগৎপতিদের সঙ্গে সেই লড়াইটাতে হারতে দেন না। একটা জায়গা থেকে আমাদের সরে গেলেও তিনি আমাদের সামনে আরও 100টা অন্য দরজা খুলে দেন এবং আমরা এই লড়াইটা সারা জীবন করে যাই। তাই আমাদের আসল মুখ্য লড়াইটা যে আসলে আমাদের টেনে নামাতে চাইছে সে কিন্তু সে অন্ধকারের জগৎপতি, দুষ্টতা স্থানের আত্মা, এবং তার প্রভাবই অনেক সময় পৃথিবীতে মানুষ আমাদের সঙ্গে শত্রুতা করে, আমাদেরকে টেনে নামানোর জন্য চেষ্টা করে। দ্বিতীয় একটা পদ যদি আমরা দেখি, মথিলিখিত সুসমাচারে 5 অধ্যায় 44 পদ, সেখানে প্রভুর বাক্য বলেছে যে শত্রুগণকে প্রেম করো। কেউ তোমাকে যে টানিয়ে তোমাকে নামানোর চেষ্টা করছে টেনে, সে তো তোমার তলায় আছে, ফলে সে অলরেডি ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছে। তার জন্য প্রার্থনা করো, তাকে প্রেম করো, তাকে ভালোবাসো। সে তোমার যতই টেনে নামানোর চেষ্টা করুক না কেন, তাকে তুমি ভালোবাসো, তাহলে তুমি জিতবে। আর যদি তার টানার বদলে তুমি এটাকে আঘাত করতে শুরু করো, তাহলে কিন্তু তুমি হারবে। বিশ্বাসের এই লড়াইতে অন্ধকারের জগৎপতিদের সঙ্গে আমাদের জিততেই হবে, এবং সেই জেতাটা আমরা একমাত্র প্রেমের মধ্যে দিয়ে করতে পারি, ভালোবাসার মধ্যে দিয়ে করতে পারি, ধৈর্যের মধ্যে দিয়ে করতে পারি। আবার যদি রোমিও 12 অধ্যায় তার 14 পদ দেখি,
তো সেখানে বলা হয়েছে, যাহারা তাড়না করে তাহাদিওকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, সাপ দিও না। নিচ থেকে তোমাকে টেনে নামিয়ে দিচ্ছে, জীবনে অনেক রকমের সমস্যার সৃষ্টি করছে, কিন্তু তাদেরকে তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো, সাপ দিও না, আশীর্বাদ করো, যেন ঈশ্বর তাদের মাথার উপরে জ্বলন্ত অঙ্গার রেখে দিতে পারেন। তাই এই যে আমাদের নিচে যারা আছে তারা আমাদেরকে টেনে তো নামানোর চেষ্টা করছে, আমাদেরকে ম্যালিস করার চেষ্টা করছে, এটা বিশ্বাসী জীবনে আমরা একাধিকবার আমরা সেটাকে ফেস করতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে টেনে নামাচ্ছে সে নিজের ইচ্ছায় নামাচ্ছে না, অন্ধকারের জগৎপতি তার হৃদয়ে সেই ইচ্ছাটা উৎপন্ন করেছে, তাই জন্য সেরকম কাজ করছে। আর আরও মনে রাখতে হবে যে ঈশ্বর আমাকে কী অ্যাকশান নিতে বলছেন। তিনি কি চাইছেন যে আমি সেই যে টেনে নামাচ্ছে তার সঙ্গে প্রাণপণ লড়ে যাই, তাকে আঘাত করি? না, তিনি চাইছেন আমি তাকে ক্ষমা করি, তিনি চাইছেন আমি তাকে আশীর্বাদ করি, তিনি চাইছেন আমি নিজের পথ অন্যরকমভাবে, ঈশ্বর যেরকমভাবে দেখাবেন সেরকম বন্ধ দরজাকে পেছনে ফেলে রেখে দিয়ে রিগ্রেট না করে আমি ঈশ্বরের দেওয়া খোলা দরজা দিয়ে আবার নতুন পথে জীবনে চলতে আরম্ভ করি। যে টানাটানি করছিল সে থাকুক না পড়ে, আমি তাকে আশীর্বাদ করে সেখান থেকে বেরিয়ে যাই, অন্য নতুন যে দরজা খুলে দিয়েছেন ঈশ্বর আমাদের জন্য, সেই পথে চলি। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। জীবনে এই টানাপোড়েনে নিয়ে খেলা থাকি, তাই আশা করি ঈশ্বরের এই বাক্য আপনাদের জীবনে অনেক আশা সঞ্চার করবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, যে আপনাকে টেনে নামানোর চেষ্টা করছি, ঈশ্বর তাকেও আশীর্বাদ করুন, তার জন্য প্রার্থনা করুন, কিন্তু লড়াইতে না গিয়ে আশীর্বাদ করে বেরিয়ে আসুন। অন্য দরজা যা ঈশ্বর খুলেছেন সেই দরজা দিয়ে ঢুকে ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে শুরু করুন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদেরকে প্রচুর আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের